বারাসাতে নিখোঁজ শিশুর পচাগলা দেহ উদ্ধার। ঘটনায় ব্যাপক উত্তেজনা বারাসাতের কাজীপাড়া অঞ্চলে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে গোটা এলাকায়। গত রবিবার সন্ধ্যায় বাড়িতে বাবার থেকে 10 টাকা নিয়ে দোকানে চপমুড়ি কিনতে গিয়ে নিখোঁজ হয়ে যায় বারাসাত পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের 11 বছরের একটি শিশু। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সমস্ত জায়গায় খোঁজাখুঁজির পরেও বাচ্চাকে না পেয়ে বারাসাত থানায় এবং রেল পুলিশের কাছে নিখোঁজের লিখিত অভিযোগ জানায় শিশুর পরিবার। আজ অর্থাৎ শুক্রবার হঠাৎ দুপুরে 3টের সময় ওই শিশুর পচাগলা দেহ উদ্ধার হয় পাশের বাড়ির বাথরুম থেকে। এই বিষয়ে পরিবারের লোকজনের অভিযোগ, পরিকল্পিতভাবে শিশুকে খুন করা হয়েছে। বারাসাত থানার লিখিত অভিযোগের ভিত্তিতে বারাসাত থানার পুলিশ তদন্তে নেমে কাজীপাড়া এলাকায় তল্লাশি চালায় ও জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু লোককে। ঘটনার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে দুজনকে আটক করেছে বারাসাত থানার পুলিশ। সন্ধ্যার পর স্থানীয় পরিস্থিতি দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে ওঠে। ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের ওপরে চড়াও হয় স্থানীয় বাসিন্দারা। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। এরপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী নামানো হয়। তবে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ব্যক্তিগত আক্রোশের জেরে এই খুন কিনা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে বারাসাত পুলিশ মর্গে। বলুন তো মারলেন কেন? এই বাচ্চাটাকে মারলেন কেন? বাচ্চাটাকে মারলেন কেন? বাচ্চাটাকে মারলেন কেন বেটা? কতদিন ধরে করছেন এরকম? বন্ধু যার যে বিপদ হয় আমি রাত বিরাত শুনি। আমরা আমার মনে হচ্ছে এখন আমি যেটা ভাবছি যে পেছনের বাড়ি বন্ধে একটা বুড়ি থাকে, ওই বুড়ি কিছু করেছে আমার বাচ্চাকে। আমার মনে হচ্ছে কেন ওই সারা সিসিটিভি ফুটেজ আমরা চেক করেছি, কোথাও আমার বাচ্চাকে দেখা যায়নি। তাহলে আমার বাচ্চা এইখানে কি করে এলো? 5 লোককে তাহলে ওইখানে দিয়ে গেছে, এটা আমি আমার অনুমান। ওর বাড়িতে নাকি ভাড়া আছে, কে ভাড়া আছে কি বৃত্তান্ত আমরা তো জানি না। আমাদের মাথা খারাপ। আমরা ওই যখন লাস্ট আমার 6:15 আমার বাচ্চার সঙ্গে আমি দেখেছি, তারপর থেকে একভাবে আমরা আপনারা তো আগে নিখোঁজের অভিযোগ করেছিলেন থানায়, এখন তো মনে হচ্ছে আপনারা বলছেন পাচ্ছি না তো। হ্যাঁ পাচ্ছি না তো, অবশ্যই করবো। আমরা শাস্তি চাই। আমরা আজকে পর্যন্ত আমি একটু বাড়িয়ে পেছনের বাড়ি পুরো সমগ্র পাড়া আপনারা খুঁজে কে আমরা যাই না, কেউ আমাদের শত্রু না, সবাই আমাদের ভালো, সবাই। কোনো শত্রু নেই। আমি তো ওইটাই স্যাররা বারবার বলছে আপনার শত্রু আছে। আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি, কেউ সবাই বলছে, আমরা বলছি না আমাদের পাড়ার শত্রু নেই, সবাই আমাদের সঙ্গে সমানভাবে হেল্প করছে। তাহলে কি হবে? এই এখন আমার সব থেকে বড় টার্গেট এই পেছনের বাড়ি বোম্বেওয়ালি। ও তো আমাদের নতুন বাড়ি কিনেছে, ওর বাড়িতে নাকি ভাড়াটেও আছে। এবার আমরা তো জানি না, এখন উনি কেমন না কেমন। পুলিশ তদন্ত করে উপযুক্ত দোষীদের শাস্তি দিকে। হ্যাঁ আমার হাতে তুলে দিক, আমি তার শাস্তি দেবো। অতনু স্যার আমাকে বললে, দেখেন ম্যাডাম
আপনার চিন্তা করতে হবে না, আপনার চিন্তা করতে হবে না। আমরা আপনার বাচ্চা যখন এখানে পাইনি, তাহলে আপনার বাচ্চা কোনো ক্ষতি হয়নি। যেখান থেকেও আপনার বাচ্চা আমরা খুঁজে আনবো। আমি সেই জন্যই কাল থেকে নিশ্চিন্ত। না না না, কালকে এখান থেকে কুকুরকে শুকিয়ে প্রচুর বার তন্ন তন্ন করে খুঁজেছি। কেউ মেরে ওখানে ঝুলিয়ে দিয়েছে। আর এখন এর অভিযোগ কুকুর কিন্তু পেছনে যায়নি, সোজা চলে গেছে ওই রাস্তার দিকে। এটা কারণটা কি? পুলিশ কিন্তু ওখানেই ছিল বেশিরভাগ। ওই বাড়িতে কিন্তু পুলিশ চেক করছে, পুলিশ কিন্তু সেরকম এইদিকে ওইদিকে ঘুরে ঘুরে দেখছে, কিন্তু সেরকম করতে পারছে না। পুলিশ 100 বার করে এসছে, 100। এখন কি অভিযোগ কি হয়েছে? মানে কি আমাদের কুকুর নিয়ে এসে খুঁজে পাইনি, কারণটা কি? এখন কারণ কি মনে হচ্ছে? এখন পেছনে ছিল আমার একটা ভাই। এখন আমরা ভাইকে দেখে আলাভোলা হয়ে গেছে, কোনো কথা বলতে পারছে না। আমি বলি কি হলো কি, তাড়াতাড়ি করে সবাইকে দেখে একজন দুজনকে দেখে ওখানে মাথা হারা মানে দিশাহারা হয়ে পড়ে গেছে। তারপরে গিয়ে দেখছি ওরকম করা রয়েছে। কবে থেকে? ওই রবিবার থেকে নিখোঁজ হয়ে গেছে। ও সন্ধ্যা মানে 8টার আগে ও বাড়ি আসে, বা আজান দিলে বাড়ি আসে। ও বাড়ি আসে সেদিনকে। সেদিনকে রাত্রিবেলা করা হয়েছে। সেদিনকে রাত্রিবেলা আমাদের এসে কেস পেস লিখলো, আমার নাম ফাম লিখলো। এসে তারপরে একটা মহিলাকে ধরা হলো। তো পরের দিন সকালবেলা ও আবার এসে বলছে এরকম বাচ্চা পাওয়া গেছে, বা এরকম করেছো, করা হয়নি। দুপুরবেলা এসে বলছে কোনো বাচ্চা পেয়েছো? আমরা সন্দেহজনক ভাবে আমরা ধরেছি বাচ্চাটাকে, ওই মহিলাকে আমরা ধরেছি, ধরে থানায় দিয়েছি। ও এখানে শিকার হয়েছে, পয়সার লোভে শিকার হয়েছে। যে আমি আমার ভাই বলছি যে আমার ভাইরে নাক চেপে বলে কলার মধ্যে কি ওষুধ না কি দিয়ে খাইয়ে নিয়ে গেছে ওখানে বলে। তারপরে বলছে কি থানায় গেছে, থানায় গিয়ে মারধর মানে এমনি প্রেশার দিচ্ছে বলে। আমি জানিনি, বলে যে আমার বলে আমার জুলুমের চোটে যে আমি বলে ফেলেছি। তারপরে ওখানে গিয়ে বলছে আমি কি চাকদা না কি মদনপুর ওখানে রেখেছি বাচ্চা। দাদা হ্যাঁ হ্যাঁ, কি মনে হচ্ছে এখন দেখে? কি কেউ মেরে রেখেছে আমার ভাইরে। আমার বাচ্চাকে কেউ মেরে ফেলেছে। আমার পাড়ার সবাইকে আমি সন্দেহ করি, আপনারা তদন্ত করুন। আমার বাচ্চা রবিবার সন্ধ্যা থেকে পাওয়া যাচ্ছে না, আজকে 5 দিন। আমার বাচ্চাকে কেউ মেরে ফেলেছে, আমি পাড়ার সবাইকে সন্দেহ করি। আমি চাই সবাইকে সম্মান করে জেরা করা হোক, আর জিজ্ঞাসা করা হোক। হ্যাঁ, সব জায়গায় খোঁজা হয়েছিল। না তখন ছিল সব জায়গায় বলছি আমি পাড়ার সবাইকে সন্দেহ করি। আমার বাচ্চাকে মেরে ফেলেছে, আমার বাচ্চার আমি আর শাস্তি চাই। আমার বাচ্চাকে এখন করা হয়েছে কে আমি জানি না, আমি প্রায় সবাইকে সন্দেহ করি। ঘটনা আজকে নয়, রোববার থেকে আমার ওয়ার্ডের একটা ছেলেকে পাওয়া যাচ্ছিল না। আমরা তো খোঁজাখুঁজি সবাই মিলে করেছি, এবং অতনুবাবুর নেতৃত্বে থানার আইসি থেকে তারা আজকে গতকালকে কুকুর পর্যন্ত তারা নামিয়ে তদন্ত করেছে, সেটাকে পাওয়া যায়নি। কিন্তু আজকে যখন শুনতে পারলাম সকালবেলায় এই 12টা-1টার সময় খবর পেলাম যেটা বাচ্চাটাকে পাওয়া গেছে, তাকে মেরে রেখে বোধহয় ঝুলিয়ে সম্ভব। আমার ওয়ার্ডে এরকম ঘটনায় প্রথম। আমি চাইছি তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং আমার মনে হয় দোষী যে অপরাধী তার ফাঁসি হওয়া উচিত। পুলিশ নিষ্ক্রিয় ছিল না, পুলিশ যথেষ্ট খোঁজ করেছে। পুলিশ মানে রাত্রি 12টা-1টা অবধি খোঁজ করেছে। আমি নিজে পুলিশকে সঙ্গে থেকে একটু দূরেই পাওয়া গেল বডি, তাহলে কি আপনি কি বলছেন পুলিশ ওখানে বাড়ির পাশেই পাওয়া গেছে, বাড়ি থেকে একটু দূরে নয়। যে আমার সকালবেলা মিউনিসিপ্যালিটি যত লেবার ছিল, গতকাল আমরা সমস্ত পুকুরগুলো খোঁজ করেছি, যদি ডুবে যায়, কিংবা জঙ্গলগুলো খোঁজ করেছি, যত জঙ্গল আছে এদিক ওদিক। আমার 1 নম্বর ওয়ার্ডও দেখেছি আমরা, লাগোয়া আমার 7 নম্বরও দেখেছি। সব জায়গায় আমার লেবাররা খুঁজেছে। পুলিশ থেকে অতুলবাবু প্রচণ্ড পরিশ্রম করেছে, আইসি প্রচণ্ডভাবে আমাদের এই সহযোগিতা করেছে। প্রশাসনকে আমি দায়ী করব না। স্লিপার ডক্টর যেটা বাড়ির লোক যেখান দিয়ে বলেছে লাস্ট বাচ্চাটাকে দেখা গেছে, যারা বলেছে যে আমাদের উত্তরহাট খেলার মাঠের ওখানে চপের দোকান দিয়ে বাচ্চাটাকে দেখা গেছে, ওইখান থেকে তদন্তটা শুরু করেছে স্লিপার ডক্টর। আমার মনে হয় এই যাকে সন্দেহবাদী করছে তাকে এনে ইনকোয়ারি করা উচিত, তদন্ত করার সুযোগ দেওয়া উচিত। মানুষ তো আনতে না দিলে তো
পুলিশকে সহযোগিতা না করলে তো কাজ করতে পারবে না। পুলিশের কাজ করছে, আইনের পথে চলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাকাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।